মহাশয়াকে। কবিতা আমার চারুলের ঘন ছায়া, কবিতা আমার নিকোনো উঠোন ঘর, কবিতা আমার চোখে অঞ্জন মায়া, কবিতা আমার গোপন স্বয়ম্বর। মঞ্চে আবৃত্তি পরিবেশন করবে মণিমালা চক্রবর্তী। পরবর্তীতে প্রস্তুত থাকবেন ডক্টর কাবেরী পান্ডে মহাশয়া এবং বহরমপুর নজরুল কমিটি। বহরমপুর রবীন্দ্র সদন মঞ্চে। আবৃত্তি। নমস্কার, উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে আমার গলা ভীষণ খারাপ, জ্বর, তার সঙ্গে কাশি হচ্ছে। তো আমি জানি না কবিতা বলতে বলতে কেসে ফেলবো কিনা। তো যাই হোক, সেরকম যদি কিছু ঘটে আপনারা আমাকে মাফ করে দেবেন। আমি চলে যাব আমার নিবেদনে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরুণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলে গেলে তোমার সোনার রথে। বারেক থামিয়া মোর বাতায়ন পারে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। শবন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে। ধুলাই লুটানো নীরব আমার বিনা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। কতবার আমি ভেবেছিল উঠি উঠি, আলস তেজিয়া পথে বাহিরাই ছুটি। উঠিল যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির কবিতা দিয়ে আমি শুরু করলাম আমার শেষ নিবেদন। অরুণ মিত্রর কবিতা ও বেহুলা। আমার বিছানায় মাঝরাত্রির ঢেউ লাগলে আমি বেহুলাকে ডাকি। ও বেহুলা, তোমাকে বলবার কিছু কথা আছে আমার, শোনো। লোহার বাসর ঘর থেকে সাপে কাটা লক্ষিন্দরকে নিয়ে তুমি গেলে জলে ভাসিয়ে দিতে। তাই তো বিধান, তুমি কলার ভেলায় তাকে শোয়ালে ঠিকই, কিন্তু একলা ভেসে যেতে দিলে না। তুমিও ভাসলে তার সঙ্গে।
সেটা আশ্চর্যের নয়। তুমি যে তাকে ভীষণ ভালোবাসতে, আর তোমার ভালোবাসার তেজ ছিল দুর্দান্ত। তুমি সমস্ত বিঘ্ন বিপদ তুচ্ছ করে সমুদ্র পাড়ি দিয়ে হাজির হলে দেবতাদের আড্ডায়। সেখানে তাদের সবাইকে নাজেহাল বেসামাল করে লক্ষিন্দরকে বাঁচিয়ে ফিরিয়ে আনলে বাড়িতে। ধন্য ধন্য পড়ে গেল সারা দেশে। এ পণ্যভূমির আকাশে বাতাসে স্লোগানের মতো ধ্বনি উঠল, এই তো প্রতিভক্তি, একেই বলে সতী সাধ্যি। ও বেহুলা, এখন বলো তো আমায়, লোহার বাসর ঘরে অন্ধকারে সাপটা যদি ভুল করে লক্ষিন্দরের বদলে তোমাকে ছোবল দিত, তাহলে কি হতো? বেহুলা মুখ নিচু করে চুপ, কিছুই বলে না। তাহলে শোনো কি ঘটতো আমি বলে দিই। লক্ষিন্দর যত্ন করে তোমাকে বয়ে নিয়ে যেত, যত্ন করে কলার ভেলায় তোমাকে শুইয়ে ভাসিয়ে দিত সেই বেলা। সে নিজে কিন্তু থাকতো ডাঙায়, আর ভাঙা হৃৎপিণ্ড নিয়ে শোকাচ্ছন্ন ফিরে আসতো বাড়িতে। তোমার বিরহে সেদিন রাত ধিকি ধিকি আগুনে পুড়ত, তাতে দাঁত চেপে কোন রকমে সংসারে টিকে থাকতো। কিন্তু মাস দুই বাদে তোমার বিরহ এমন অসহ্য হয়ে উঠল লক্ষিন্দরের কাছে যে আর একটা মেয়েকে তার বিয়ে করতেই হলো। অবশ্যই তোমার মতো অপরূপা সুন্দরী সে নয়, কিন্তু তাতে কি আর এমন অসুবিধে? কিন্তু তাতে কি আর এমন অসুবিধে? ধন্যবাদ, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট আবৃত্তি শিল্পী শ্রীমতী মণিমালা চক্রবর্তী মহাশয়াকে। আমারও কিন্তু একটা প্রশ্ন থেকে গেল, সাপটা যদি বিবাহ রাত্রে বেহুলা মানে লক্ষিন্দরের বদলে বেহুলাকে কামড়াতো, লক্ষিন্দরকে এরকম ভাবে বেহুলাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করত? এই প্রশ্ন কিন্তু আমারও থাকলো। গীতিকাননের শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হবে বিশিষ্ট বাচিক শিল্পী, আমাদের সবারই প্রিয় অত্যন্ত গুণী শিল্পী মণিমালা চক্রবর্তী মহাশয়ের হাতে।